হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? কোন এনিমি কিসের জন্য সেরা সিরিজে এপিসোড 1-এ আমরা দেখেছি নারুটো কিসের জন্য সেরা। আজকের এপিসোডে আমরা দেখব সোলো লেভেলিং কিসের জন্য সেরা। ভিডিও শুরু করব তার আগে একটা কথা বলে রাখি, যেহেতু চ্যানেলটি একদম নতুন, তাই যারা ভিডিওটি দেখছেন তারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে অনেক উপকৃত হতাম। আর আপনার কাছে কোন এনিমিকে সেরা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে সেই এনিমি নিয়ে আমরা ভিডিও আপলোড করব। সোলো লেভেলিংকে জানবো আমরা 6টি স্টেপে। নাম্বার 1, গল্পের আকর্ষণীয় প্লট। সোলো লেভেলিং মূলত একটি আরজিপি স্টাইল ফ্যান্টাসি বিশ্বে ঘটে, যেখানে মানুষ হান্টার হিসেবে জেগে ওঠে এবং দানব বড়া গেট বা ডানজিয়ন পরিষ্কার করে। মূল চরিত্র সাং জিং উ একজন এই র্যাঙ্কের দুর্বল হান্টার থেকে একদম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হান্টারে পরিণত হয়, কারণ সে একটি সিস্টেম লাভ করে যেটা তাকে একা একা লেভেল আপ করতে দেয়। নাম্বার 2, আর্টওয়ার্ক। ওয়েবটুন সংস্করণের চিত্রনায়ক আর্ট স্টাইল অসাধারণ। মারামারি দৃশ্যগুলো খুবই ডাইনামিক, রঙিন এবং ইমোশনালি চার্জ। বিশেষ করে যুদ্ধের সময় সাউন্ড ইফেক্ট ও আবহ তৈরি করে অত্যন্ত উত্তেজনাকর। নাম্বার 3, গেমিং ও সিস্টেম উপাদান। গল্পে আরপিজি গেমের মতো এলিমেন্ট আছে। লেভেল আপ, স্কিল আনলক, ইনভেন্টরি, কোয়েস্ট, ডানজিয়ন রেড। যারা গেম ভালোবাসে তারা এই উপাদানগুলো অনেক বেশি উপভোগ করে। নাম্বার 4, প্রধান চরিত্রের কারিশমা। সাং জিং উ চরিত্রটি রহস্যময়, আত্মনির্ভরশীল ও ধীরে ধীরে কারিশমাটিক হয়ে ওঠে। তার ব্যক্তিত্ব ও উন্নয়ন পাঠকদের মুগ্ধ করে।